আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি এখানে বেবি ফ্রক তৈরি করার জন্য প্রথমে দুইটা পার্ট নিয়ে নিয়েছি। এখানে বডির পার্ট দুইটা আমি আলাদা করে কেটে নিয়েছি। তো এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুই পার্টকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। তো এখানে 4 ভাঁজ তৈরি হলো, যেহেতু দুই পার্ট আমি একসাথে কাটবো। তো এখন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ গলার মাপ নিয়ে নিলাম। 1.5 কিংবা 1.25 নেবেন। আর এখানে গলার লম্বাটা আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো 5-6 বছরের বেবির জন্য 3.5 ইঞ্চি যথেষ্ট। তো এখন আমি কাঁধের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো কাঁধ আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। এরপরে আমি লম্বার মাপ দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আর্ম হোলটা মেপে নিচ্ছি। তো আর্ম হোল আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। 5-6 বছরের বেবির জন্য 5 ইঞ্চি আর্ম হোলই যথেষ্ট। আর টোটাল লম্বা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। সেলাইয়ের পরে 10 টিকবে। এখন বডির মাপ দেখিয়ে দিচ্ছি। তো বডি হচ্ছে 24-24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। তো যেহেতু এখানে 4 ভাঁজ আছে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, তো আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো টোটাল পুরোটা কাপড়ই রাখলাম, যেহেতু এখানে 6.5 ইঞ্চি আছে চওড়া। এরপরে আমি আর্ম হোলের শেপটা তৈরি করে দিচ্ছি। তো আর্ম হোলের শেপ তৈরি করে দেওয়ার পরে আমি কাটটা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম। এরপরে আমি কোমরের মাপটা দেখিয়ে দিচ্ছি। কোমর আমি বডির চেয়ে হাফ ইঞ্চি কম দিলাম। তো 5.5 ইঞ্চি মাপ আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 6 ইঞ্চি বরাবর মার্ক করে দিলাম। এখন গলার শেপটাও তৈরি করে নিলাম। তো গলাটা আমি কেটে নিতে চেয়েছিলাম, তো পরে ভাবলাম পিছনের গলাটা সহই মার্ক করে দিই। তো এখন আমি পেছনের গলাটা নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি পরিমাণ পেছনের গলার মাপ নিয়ে নিলাম। এখন পেছনের গলাটা রাউন্ড করে আমি এখন পেছনের গলার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এই একটা মাপ অনুযায়ী আমি পুরো কাপড়টাকে কেটে নেব। তো এই যে কাঁধ হাফ ইঞ্চি ডাউন করে কেটে আর্মহোলের অংশটুকু কেটে নিতে হবে। তো এখন আমি এই যে উপরের অংশের সাথে নিচের অংশ কোমরের মিলিয়ে দিলাম। এখন এখানেও কেটে নিচ্ছি। আর এখানেও নিচের দিকে কোমর হাফ ইঞ্চি উপরের দিকে রাউন্ড করে কাটতে হবে, এতে করে কোনা ঝুলে যাবে না এবং বাড়তি শেপ সেলাইয়ের প্রয়োজন হবে না। তো এখন এটা থেকে আমি পিছনের পাটটাকে সরিয়ে নিচ্ছি। যেহেতু সামনের গলাটা বড়, এই জন্য সামনের গলাটাকে আলাদা করে কেটে নেওয়ার পর আমি পেছনের পাটটা সোজা করে বসিয়ে নিলাম। বসানোর পরে মাঝখানে কেটে আলাদা করে নিলাম, যেহেতু পেছনে আমি চেন দেব। তো এখন এই যে চেনের পট্টি, তো এটার মাপ দেখিয়ে দিচ্ছি। তো এটা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া পট্টিগুলো করে কাটতে হবে। তো এরপরে নিচের পাট, নিচের যে ঝুলটা, এখানে 2 পাট আছে। তো এটা আমি টোটাল লম্বা নিয়েছি আর 17 ইঞ্চি পরিমাণ। এখানে 15 টিকবে আর উপরের 10, 25 ইঞ্চি হবে ঝুলের মাপ। আর এখানে চওড়া নিয়েছি আমি 29 ইঞ্চি পরিমাণ। এখানে আমি সামনের যে কুচি হবে ঝুলের, সেটা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ চওড়া। আর এখানে কাপড় নিয়েছি আমি দুইটা, 4.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে 2 পাট কাপড় কেটে নিয়েছি। মাঝখানে ভাঁজ দিয়েছি আর কি, এখানে 4 ভাঁজ আছে। এরপরে এখানে আরও একটা কাপড় নিয়েছি নিচের ঝুলের, এটা নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। আর এটা হচ্ছে বেল্টের কাপড়, এটা আমি 2 ইঞ্চি চওড়া নিয়েছি। আপনারা চাইলে আরও মোটা করতে পারেন। আর লম্বা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। আর এখানে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি। এটা হাতার কাপড় 2 পাট। তো দুটো হাতায় যেহেতু একসাথে কাটবো, তো হাতার পরিমাণ হবে লম্বা হাতা। তো এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো লম্বার মাপটা হবে হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। আর এখানে চওড়া নিয়েছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে খোলা যে সাইডটা, সেখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম আর বন্ধ সাইডটা আমার দিকে। তো 2 ইঞ্চিতে মার্ক করার পরে এখানে হাতার শেপটা তৈরি করে নিতে হবে। তো এই যে হাতার শেপটা আমি তৈরি করে নিচ্ছি। তো ধীরে ধীরে হাতার শেপটা তৈরি করে নেওয়ার পর হাতার চওড়াটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4.5 ইঞ্চি টিকবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি টোটাল 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এরপর উপরের সাথে নিচের অংশকে মিলিয়ে দিচ্ছি এবং মার্কিং অংশ এখন কেটে নিচ্ছি। তো এই যে আমার হাতা কাটা শেষ। এখন আমি এই যে কোনাকুনি করে পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। তো এই পাইপিংয়ের কাপড়গুলো আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাটবেন। তো আমি এই যে মাপটা দেখিয়ে দিচ্ছি, যে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিতে হবে। তো এখন আমি সেলাইয়ে চলে এসেছি। তো প্রথমে আমি পেছনের 2 পার্ট, যে বডির 2 পার্টের থেকে একটা পার্ট নিয়ে নিয়েছি। তো চেনের যে পট্টিটা, সেটাকে উল্টো করে এর উপর বসাতে হবে। বডির পার্টটা থাকবে সোজা আর চেনের পট্টির পার্টটা থাকবে উল্টো, এইভাবে রেখে জয়েন করে নিতে হবে। তো এই যে সেলাই করে জয়েন করে নিয়েছি। এখন উল্টো পাশে এভাবে ভাঁজ করে নিতে হবে। প্রথমে একটা ভাঁজ দিতে হবে, তারপর আরেকটা ভাঁজ, এভাবে ডবল ভাঁজ করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর কি জোড়াটা থাকবে মাঝ বরাবর।
কিনারায়। এরপর চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর একটা অফ ক্যামেরায় তৈরি করে নিলাম। দুইটা পার্টি একভাবে তৈরি করে নেওয়ার পর তো আমি একটা চেন নিয়ে নিয়েছি। চেনের বাড়তি অংশটুকু কেটে ফেলে দেওয়ার পরে চেনটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে চেনের উপরে বডির একটা পার্টকে এভাবে বসাবো। বসানোর পরে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো সম্পূর্ণ অংশ সেলাই করে নেওয়ার পরে আমি চেনটাকে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে বাকি যে পার্টটা সেটাকে নিচের দিক থেকে বসিয়ে সেলাইটা নিচের দিক থেকে করে নেব। তো এই দেখুন দুটো পার্টি আমার সেলাই করা শেষ। এই যে কত সুন্দরভাবে চেন লাগানো হয়ে গেল। তো এরপর আমি যে কুচির যে কাপড়টা সেই কাপড়টাকে জয়েন করে নিচ্ছি। আর কি সামনে যে বুকের উপরে কুচি সেটার পার্টটা জয়েন করে নিলাম এবং এর দুই পাশে আমি সেলাই করে নেব। তো এই যে এক পাশে এভাবে চিকন ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিচ্ছি প্রথমে। ঠিক একইভাবে অপর পাশেও এভাবে চিকন ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে। তো সম্পূর্ণ অংশে এভাবে মুড়ি সেলাই করে নেব এবং প্রথম যে শুরুটা সেখানেও উপরের অংশে মুড়িটাকে এভাবে সেলাই করে নিতে হবে। তো এরপর আমি সামনের বডির পার্টটা যে এটার উপরে পেছনের বডির পার্টটাকে উল্টোভাবে বসিয়ে দুই কাঁধ সেলাই করে নিব। তো এই যেভাবে কাঁধগুলোতে ডবল করে সেলাই করে নিতে হবে। তখন এই যে পাইপিংয়ের কাপড় যে সেই কাপড়গুলোকে আমি সেলাই করে আটকিয়ে নিয়েছি। তো এখন এই যে এটাকে মুড়ি ভাঁজ করে উল্টো পাশে এভাবে সেলাই করে নিতে হবে। তো মুড়ি ভাঁজ করে এই যে পাইপিংয়ের কাপড়টাকে রেখে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ গলায় সেলাই করে নিতে হবে। তো এই যে বাড়তি কাপড় কেটে শেষের অংশ এভাবে মুড়ি ভাঁজ করে সেলাই করে আটকে নিতে হবে। এরপর সম্পূর্ণ অংশে ছোট ছোট কাট বসিয়ে নিতে হবে যাতে করে পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো আপনারা এভাবে অবশ্যই ছোট ছোট কাট বসিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন সেলাই যাতে কেটে না যায়। তো সম্পূর্ণ অংশে এখানে আমার কাট বসানো হয়ে গেছে। এখন আমি সোজা পিস্টে করে নেব। সোজা পিস্টে করে নিয়ে এভাবে পাইপিংয়ের কাপড়টাকে ডাবল করে এভাবে ভাঁজ করে উপরে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো খেয়াল করুন এই যে পাইপিংয়ের কাপড়টাকে আমি ডাবল ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে মুড়ি অংশ আমার সেলাই করা শেষ। তো পাইপিং সেলাই করার পর এখানে আমি বডির পার্টটাতে যে কাঁধ বরাবর মাঝখান দিয়ে এভাবে চকের সাহায্যে মার্ক করে নেব। তো ধীরে ধীরে এভাবে রাউন্ড মার্ক করে নেবেন আপনারা। করে নেওয়ার পরে যে কুচির যে কাপড়টা আমি দুই মুড়ি সেলাই করে এবং সোজা সেলাই করেছিলাম সেটাকে এভাবে রাখবো এবং ছোট ছোট করে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নেব। আরও হ্যাঁ, এখানে আমি বেবির ফ্রক তৈরি করার জন্য টোটাল 2.5 গজ কাপড় নিয়েছিলাম। এখানে আমার সামান্য কাপড় বেঁচে গিয়েছিল যেটা দিয়ে বেবির প্যান্ট তৈরি হয়েছিল। তো আপনারা 2 গজে 2.25 গজ কাপড় নিলেই এই ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমার কুচি করা শেষ। কুচির কাপড়ের শেষের মুড়িটাও চিকন ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখন আমি হাতার অংশে আসছি। হাতার যে নিচের অংশটা সেটাতেও আমি উল্টো করে কুচির কাপড় লাগিয়ে নিচ্ছি। তো উল্টে করে কুচি লাগিয়ে নেওয়ার পরে এটাকে সোজা পিসটা বা ভাব পিসটা করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একটা তৈরি করে নিলাম আর একটা অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো এখন এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি, দুই পাশে সেলাই করে মুড়ি আটকিয়ে নিয়েছি। তো এটা আমি বুকের উপরে ফিট করব। এটার উপরে যেহেতু শোবোতাম লাগাবো এই জন্যে। তো এটাকে এই যে কুচির নিচে এভাবে রেখে আমি উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকন মুড়ি ভাঁজ দিয়েও নিতে পারেন। তো যেহেতু এটা কুচির নিচে থাকবে এই জন্য আর আমি ভাঁজ দিলাম না। তো এটাকে সম্পূর্ণ অংশে এভাবে আটকে নিলাম। দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি এই ডিজাইনটা করলাম। এর উপরে আসলে শোবোতাম লাগাবো। এরপরে আমি হাতার অংশটা এখানে সেলাই করব। তো এই যে কাঁধের যে জোড়াটা সেই বরাবর হাতার কাপড়টিকে রেখে মিডল পয়েন্ট থেকে এভাবে কুচি করে হাতা আটকে নিতে হবে। তো নতুন যারা তাদের জন্য আমি সাজেশন দেব এভাবে মাঝখান থেকে হাতা সেলাই করবেন। তো 4-5টা করে কুচি দেওয়ার পরে বাকি অংশটুকু এভাবে সেলাই করে নিতে হবে। তো আর একটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিলাম। আর হাতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো হাতা সেলাই করে নেওয়ার পরে এখন যে বুকের বডির যে নিচের পার্ট তার সাথে উপরের পার্টটা জয়েন করব। তো বডির পার্টটা থাকবে সোজা আর নিচের পার্টটা থাকবে উল্টো। এভাবে রেখে এই যে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো এই নিয়মে আপনারা দুই পার্টই লাগিয়ে নেবেন, সামনের এবং পেছনের বডির পার্ট নিচের পার্ট একসাথে সেলাই করে নেবেন। এরপরে আমি বেল্টের কাপড় নিয়ে নিচ্ছি। তো বেল্টের কাপড় উল্টো পাশ থেকে এভাবে কোণা থেকে সেলাই করে নিতে হবে। তো এরপরে আমি এটাকে সেফটি পিনের সাহায্যে উল্টে নিলাম। একইভাবে আমি দুইটা বেল্টই তৈরি করে নিয়েছি। তো এখন যেটা করব হাতের যে অংশটা এখানে উল্টো পাশ থেকে আমি সাইড সেলাই করে নেব এবং কোমরের কাছে এসে বেল্টের অংশটা এখানে রেখে উপর দিয়ে সাইড সেলাই করে দেব। তো এক পাশে প্রথমে সেলাই করে আটকিয়ে নেব
নেওয়ার পরে কুচির যে নিচের ঝুলের কাপড়টা, নিচেও যে ঝুল দিয়ে কুচি দিয়েছি সেই কাপড়টারও এভাবে ডাবল দুই পাশে আর কি ডাবল সাইডে মুড়ি সেলাই করে নেব। তো আমি এই যে সম্পূর্ণ অংশে ডাবল সাইডে মুড়ি সেলাই করে নিয়েছি। এখন আমি নিচে এটাকে লাগিয়ে দেব। তো নিচের যে পাটটা সেটাও সোজা পৃষ্ঠা বা ভাও পৃষ্ঠা থাকবে এবং কুচির যে কাপড়টা সেটাও সোজা পৃষ্ঠা বা ভাও পৃষ্ঠা থাকবে এবং এভাবে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিতে হবে। তো আমি এই যে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিয়েছি। এখন অপর যে সাইডটা বাকি ছিল সেটাকে হাতের পাশ থেকে আমি উল্টো সাইড থেকে সেলাই করে মাঝখান বরাবর বেল্ট দিয়ে সম্পূর্ণ অংশ সাইড সেলাই করে নেব। তো এখানে আমার ফ্রকটি তৈরি হয়ে গেছে। তো দেখুন ফ্রকটি কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।